আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। দাজ্জাল এক মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে। যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ, তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে। তার কাছে একজন মুমিন লোক গমন করবে। তিনি হবে ওই জামানার সর্বোত্তম মুমিন। দাজ্জালকে দেখে তিনি বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। তখন দাজ্জাল উপস্থিত লোকেদের লক্ষ্য করে বলবে, আমি যদি একে হত্যা করি এবং জীবিত করি, তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে? লোকেরা বলল, না। তারপর সে উক্ত মুমিনকে হত্যা করে পুনরায় জীবিত করলো। এই পর্যায়ে যুবকটি বলল, আল্লাহর শপথ, তুমি যে মিথ্যুক দাজ্জাল, এই সম্পর্কে আমার বিশ্বাস আরও আগের তুলনায় বৃদ্ধি হলো। দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে, হে লোক সকল, এটি সেই দাজ্জাল যা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। অতঃপর দাজ্জাল তার অনুসারীকে বলবে, একে ধরো এবং প্রহার করো, তাকে মেরে পিঠে জখম করে ফেলো। অতঃপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে, এখন কি তুমি আমার প্রতি ঈমান আনবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উক্ত যুবক বলবে, তুমি মিথ্যাবাদী দাজ্জাল। তারপর দাজ্জালের আদেশে তার মাথার করাত লাগিয়ে দ্বিখণ্ড করে ফেলা হবে। দাজ্জাল দুখণ্ডের মাঝ দিয়ে হাঁটাহাঁটি করবে। অতঃপর বলবে, উঠে দাঁড়াও। তিনি উঠে দাঁড়াবেন। দাজ্জাল বলবে, এখনো ঈমান আনবে না? তিনি বললেন, তুমি মিথ্যুক। দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে। অতঃপর তিনি বললেন, হে লোক সকল, আমার পরে আর কারোর সাথে এরূপ করতে পারবে না। অতঃপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবাই করার চেষ্টা করবে, কিন্তু তার গলা জবাই করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে। কাজেই সে জবাই করতে ব্যর্থ হবে। তারপর তার হাত পা ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে, অথচ সে জান্নাতে নিক্ষেপ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি হবে সেদিন সবচেয়ে মহা সত্যের সাক্ষ্য দানকারী।